এসব বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের রচনা হচ্ছে বাংলার উৎসব। ভূমিকা: রঙ্গভরা বাংলাদেশ ছকবাঁধা জীবনে এই মন মাঝে 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 মুক্তি পেতে চায়। উৎসবের আনন্দ সুধাপানে জীবনের দুঃখ ভুলে যায়। বাংলাদেশ হলো উৎসবের দেশ। এখানে 12 মাসে 13 পার্বণ। কবি ঈশ্বরগুপ্ত রসিকতা করে বলেছেন, এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা। বাঙালির দুর্নিবার প্রাণশক্তির অধিকারী। বাংলার উৎসবগুলোর মধ্য দিয়ে বাঙালির ধর্ম, সমাজ, সংস্কৃতি প্রভৃতির পরিচয় পাওয়া যায়। বাংলা উৎসবের শ্রেণী: বাংলা উৎসবগুলিকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়, যথা রাষ্ট্রীয় উৎসব, ধর্মীয় উৎসব, ঋতু উৎসব, সামাজিক উৎসব, লৌকিক উৎসব। দেশ জুড়ে রাষ্ট্রীয় উৎসব: 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 15ই আগস্টে স্বাধীনতা দিবস, রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ, 2রা অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন ইত্যাদি দিনগুলি হলো জাতীয় উৎসবের অন্তর্ভুক্ত। প্রজাতন্ত্র দিবসে ও স্বাধীনতা দিবসে সমগ্র জাতির চেতনায় এক নব উদ্দীপনার সৃষ্টি হয়। ধর্মীয় উৎসব: এই বাংলায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি নানা ধর্মাবলম্বীদের বাস হলেও স্বাভাবিকভাবেই সংখ্যাগুরু হিন্দুদের ধর্মীয় উৎসবের প্রাধান্য। নববর্ষের প্রারম্ভে গণেশ পূজা দিয়ে এর শুরু। এরপর ক্রমিক উৎসবযাত্রা চলে। দশহরা, রথযাত্রা, বিশ্বকর্মা পূজা, মনসা পূজা, রাখি পূর্ণিমা ইত্যাদি অনুক্রমে। তারপর এসে পড়ে হিন্দুদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তারপর সম্পদের দেবী লক্ষ্মী পূজা। তারপর একে একে সারি দেয় দীপাবলি তথা কালী পূজা, জগদ্ধাত্রী পূজা। এরপর আসে বিদ্যাজ্ঞানের দেবী সরস্বতী পূজা। তারপর বছরের শেষে চৈত্র পবনে আসেন দেবী অন্নপূর্ণা। হিন্দুদের বাৎসরিক ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘনিয়ে আসে শিবের গাজন এবং নীল পূজার মধ্য দিয়ে। এছাড়া ইসলাম ধর্মাবলম্বীদের ঈদুল ফিতর, মহরম, ঈদুজ্জোহা, খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন, গুড ফ্রাইডে, ইস্টার স্যাটারডে, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, জৈনদের পরেশনাথ ইত্যাদি উৎসবও বাঙালির সমাজের বিশেষ সাড়া ফেলে দেয়। নিত্য নব সমাজে বিশেষ সাড়া ফেলে দেয়। নিত্য নব উৎসব রচনায় উল্লসিত হয়। তাই যথার্থই বলা হয় 12 মাসে 13 পার্বণের দেশ বাংলা। ঋতু উৎসব: বাংলার অঙ্গনে ঋতুকেন্দ্রিক উৎসবের উপস্থিতি অতি লক্ষণীয়। বৈশাখের নববর্ষ উদযাপন, গ্রাম্যজীবনে বীজ বপন, ধান্য রোপণ এবং অঘ্রাণে নবান্ন উৎসব, পৌষ মাসে শান্তিনিকেতনে অনুষ্ঠিত পৌষ মেলা, ফাল্গুনের রংদোল ও চৈত্রে গাজন এসবই বাঙালির প্রাণের ঋতুকেন্দ্রিক উৎসব। এছাড়া বীরভূম, বর্ধমান, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলার সারা পৌষ মাসব্যাপী জারি সারি টুসু গানের লোক উৎসব এই প্রসঙ্গে স্মরণ করতে হবে। সামাজিক উৎসব: বাঙালির সামাজিক উৎসবগুলির মধ্যে এক সর্বজনীন ভাব লক্ষ্য করা যায়। বিভিন্ন বারব্রত, অন্নপ্রাশন, উপনয়ন, বিয়ে, জামাইষষ্ঠী, ভাতৃদ্বিতীয়া উপলক্ষে বাঙালি সমাজ উৎসব মুখরিত হয়। এছাড়া পুণ্যপুকুর, ইতুপূজা, বসুধারা ব্রত, ভাদুলী ব্রত, মনসা ব্রত, মাঘ মঙ্গল প্রভৃতি বিভিন্ন সামাজিক উৎসবকে ঘিরে রয়েছে বাঙালির প্রাণের আবর্তন। লৌকিক উৎসব: নিতান্ত স্থানীয় পরিবেশে লৌকিক প্রয়োজনে বাংলার নিজস্ব উৎসবগুলির সৃষ্টি। চড়ক পুজো, গাজন উৎসব, শীতলা, সত্যনারায়ণ প্রভৃতি পুজো বাংলার লৌকিক ও সংস্কৃতির অঙ্গ। উৎসবের আনন্দ: এটা কোটেশনে লিখবে, আমার আনন্দে সকলের আনন্দ হোক, আমার শুভে সকলের শুভ হোক, আমি যাহা পাই তাহা 5 জনের সহিত মিলিত হইয়া উপভোগ করি। এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। তাই উৎসবের দিনটি ধনী নির্ধন ইত্যাদি ধর্ম নির্বিশেষে সকলের মিলনের, প্রীতি বিনিময়ের ও ভাবের আদান প্রদানের পবিত্র মুহূর্ত। পরের পয়েন্ট, বাংলার সেকাল ও একালের উৎসব বৈশিষ্ট্য। স্বাভাবিকভাবেই বাঙালি উৎসব বৈশিষ্ট্যের সেকাল ও একালের তুলনায় এসে পড়ে। সেকালের ব্যক্তিগত, পরিবারগত ও সামাজিক বাড়োয়ারি ইত্যাদি যে উৎসবই হোক না কেন তাতে ছিল প্রাণের স্পর্শ। সেকালের উৎসব প্রাঙ্গণ ধনী দরিদ্র সকলের হৃদয়ে যোগ হয়ে উঠত উষ্ণ মধুর।
অপরদিকে বর্তমান উৎসবে তা সে ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক বারোয়ারি যাই হোক না কেন, সেখানে সেই সেকালের প্রাণের স্পর্শ অনুপস্থিত। বেড়েছে শুধু বাইরের সাজসজ্জা, সমারোহ, বৈচিত্র্য আর মাইকের গগনবিদারী গর্জন। আর বারোয়ারি উৎসব প্রাঙ্গণ তো সমাজবিরোধীদের জুলুমি চাঁদা আদায়, মাইকের মাইকের তাণ্ডব, কুৎসিত অঙ্গভঙ্গি সহকারে নাচ, উৎকট রুচিহীন হুল্লোড়বাজিতে এক নরককুণ্ডে পরিণত। পরের পয়েন্ট, উপসংহার। বর্তমানে সমস্যাদীর্ণ দিশাবিহীন ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে সাময়িক মুক্তি পেতে বাহ্যিক সমারোহ, আড়ম্বরের প্রতিযোগিতা, আজকের উৎসব প্রাঙ্গণ যতই আত্মিক যোগাযোগহীন হতশ্রী হোক না কেন, বাঙালি একদিন তার অতীত ঐতিহ্যময় উষ্ণতার প্রাণবন্যায় তার উৎসবগুলিকে পুনরায় প্লাবিত করে তুলবে। এ প্রত্যয় ছাড়া আমাদের মুক্তি নেই, কারণ বাঙালি চিরকালই বিশ্বাস করে এসেছে কোটেশনের মধ্যে, আমাদের উৎসবে ভাবেরই প্রাধান্য, বাহিরের সমারোহ তাহার প্রধান অঙ্গ নহে। রচনাটা অনেক সোজা ভাষায় লেখা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।